মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে যখন তেল গ্যাস আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন গেল কয়েকদিনে চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী 3টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরে। বাকি 7টি জাহাজ আগামী কয়েকদিনের মধ্যে এসে পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। হরমুজ প্রণালী বন্ধের আগেই এসব জাহাজ সংঘাত এলাকা ছেড়ে আসে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালী অতিক্রম করে জ্বালানিবাহী 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে আছে কাতার থেকে 1,26,000 টন এলএনজি নিয়ে আল-জুরা ও আল জাসাসিয়া নামে 2টি জাহাজ, আর ওমান থেকে এলপিজি বহনকারী GYMM। এর বাইরে এলএনজি বাহী 3টি ও এলপিজি ও পেট্রোলিয়াম কেমিক্যাল বাহী আরও 2টি জাহাজ আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছাবে। বন্দর কর্তৃপক্ষ জানায়, কাতারের রাস লাফান বন্দর থেকে সংঘাত শুরুর আগে হরমুজ প্রণালী পার হয়ে যায় এসব জাহাজ। এগুলোর বাইরে আরও 2টি জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশের পথে আছে। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে। তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় 2-1টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। এই 8টা জাহাজের মধ্যে এলএনজির আছে 5টি জাহাজ, এলপিজির আছে 2টি জাহাজ, আর একটি জাহাজ আছে এমইজি অর্থাৎ পেট্রোলিয়াম জাত যে কেমিক্যাল, যেমন প্লাস্টিক তৈরির যে কাঁচামাল, এই কাঁচামাল নিয়ে এসছে একটি জাহাজ। সংকটের এই মুহূর্তে যে কয়টি জাহাজ দেশের জলসীমায় প্রবেশ করেছে, তার প্রভাবে দেশের বাজারে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে ইরান, ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপের জাহাজ বাদে অন্যান্য জাহাজগুলোকে, আমাদের যারা এশিয়ান যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে তারা একটা ছাড় দেবেন। তো সেই হিসাবে আমরা আশা করছি যে আমাদের যে বাংলাদেশের যে জাহাজগুলো আছে, বাংলাদেশমুখী যে জাহাজগুলো আছে, হরমুজ প্রণালী কেন্দ্রিক যে জাহাজগুলো আছে, সেগুলোতে এই ছাড়ে আমরাও এটার সুফলটা ভোগ করব। 2024-25 অর্থ বছরে হরমুজ প্রণালী ব্যবহার করে বাংলাদেশে প্রায় $600 কোটি পণ্য আমদানি হয়েছে, যার বড় অংশই জ্বালানি পণ্য। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।